আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশে অনুযায়ী টাস্ক ফোর্স এর সদস্যরা খুচরো ও পাইকারি দোকানে অভিযান চালায় এবং আলু পেঁয়াজের দর দাম খতিয়ে দেখেন। মূলত পাইকারি দোকানে কি দরে কেনা ও বিক্রি করা হচ্ছে, যাতে খুচরো বাজার ও সাধারণ মানুষ যেন সঠিক মূল্য পান। দাম আগের থেকে কমেছে এবং আস্তে আস্তে কমছে বলেই জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন। এদিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এগ্রি মার্কেটিং দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যাতে স্বাভাবিক দামে বিক্রি হয়, সাধারণ মানুষ সঠিক মূল্যে দাম পায়, সেই কারণে এই অভিযান করেন। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কি রেট চলছে সেটাই আমরা দেখলাম। আমরা দেখলাম যে হোলসেল কি রেট আছে, কিভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। দাম আগের থেকে কমেছে এবং কমছে, আস্তে আস্তে কমছে। আমাদের জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগ্রি মার্কেটিং দপ্তর আছে, তাদেরকে যা আমাদের কাছে নির্দেশ আছে সেটা দেওয়া হয়েছে এবং যাতে সাপ্লাই ঠিকঠাক থাকে, স্বাভাবিক দামে বিক্রি হয়, সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যাতে সঠিক মূল্যে দাম পায়, কেউ যেন কোনোভাবে কৃত্রিম একটা ক্রাইসিস তৈরি করতে যাতে না পারে, এই ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। মানবিকতার নজির গড়ল নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এদিন গয়েশপুর পুলিশ ফাঁড়িতে সমাজে দুস্থ বাচ্চাদের হাতে বই, খাতা, ছাতা, ব্যাগ, জলের বোতল তুলে দেওয়া হলো ফাঁড়ির পক্ষ থেকে। এদিন গয়েশপুর এলাকার মোট 8 জন বাচ্চার হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয় বলে জানা যায়। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে ফাঁড়ি ইনচার্জ জয় দাস জানান, দীর্ঘ 1 মাস পুলিশ একেবারে দুস্থ ছাত্রগুলির খোঁজ নিয়ে তাদের তালিকা তৈরি করে আজ তাদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হলো। তিনি আরো জানান, এই বাচ্চাগুলোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার টিউশন ফি ও গয়েশপুর পুলিশ ফাঁড়ি বহন করবে। পুলিশের এই কাজে খুশি বাচ্চাদের অভিভাবক থেকে শুরু করে গোটা গয়েশপুরবাসী। ছাতা, পেন, মিষ্টি প্যাকেট, তারপর জলের বোতল, ছাতা, এসব বললাম যে আর পরবর্তীকালে যাতে বই খাতা আবার সাহায্য পাওয়া যায় সেজন্য। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নাইজেরিয়ান প্লেয়ার খেলবে ময়নাগুড়ির মাটিতে। উদ্বোধন হয়ে গেল 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার। ধূপগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বীরপাড়া সহ আরো 12 জায়গার ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হল 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের। রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির বালাপাড়া ফুটবল ময়দানে বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুভ উদ্বোধন হয় নকআউট ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন সমাজসেবী রামমোহন রায়, এলাকার প্রধান, অঞ্চল সভাপতি সহ অন্যান্য অতিথিবর্গরা। এদিন ক্লাবের পতাকা উত্তোলনের পর অতিথিবর্গদের সংবর্ধনা দেওয়া হয় এবং জাতীয় সঙ্গীত পাঠের 1 মিনিট নীরবতা পালন করে ফুটবলের শট মেরে খেলার উদ্বোধন করেন সমাজসেবী রামমোহন রায়। ক্লাবের সম্পাদক কাজীরুল হক জানান, দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হলো। আমরা বিগত কয়েক বছর ধরে এই খেলা চালিয়ে যাচ্ছি। এই খেলা চালানোর পিছনে আমরা গ্রামবাসীদের প্রচুর পরিমাণে সহযোগিতা পেয়েছি। ধূপগুড়ি ও জলপাইগুড়ি 2 দলের খেলার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হয় ফুটবল টুর্নামেন্টের। 18 আগস্ট ফাইনাল খেলা। এদিনও থাকছে বিশেষ চমক, এবার মাঠে খেলবে নাইজেরিয়ান প্লেয়ার। হচ্ছে 4 দলে খেলা হচ্ছে। এটা সাধারণত এই টুর্নামেন্টটা 16 দলেরই হয়ে থাকে। তো আজকে হচ্ছে 4 দলে খেলা হচ্ছে। আজকে কি হলো? আজকে হচ্ছে উদ্বোধন হলো 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের।
আর যেটা 18 তারিখ অবধি চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা ছিলেন? উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন আমাদের সবার প্রিয় দাদা রামমোহন রায় মহাশয় ছিলেন, আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের অত্র এলাকার অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান ম্যাম ছিলেন। কত বছর ধরে এই খেলা চালিয়ে যাচ্ছেন? এই খেলা হচ্ছে সঙ্গে হচ্ছে বিশিষ্ট আইনজীবী উপস্থিত ছিলেন। এই খেলাটি হচ্ছে আমরা বিগত 4 বছর ধরে চালাচ্ছি। 4 বছর ধরে প্রত্যেক বছরই খেলা হয়? প্রত্যেক বছর এই টুর্নামেন্টটি হয়। আচ্ছা, কীরকম সারা মেলে এই খেলা প্রত্যেক বছরে এলাকাবাসীর? এই খেলা আমরা গত 2 বছর থেকে টিভিতে চালাচ্ছি। আশা করি এখানকার মানুষের অসংখ্য সহযোগিতা আমরা পাই। মানুষ ফুটবল খেলার প্রতি আগ্রহ আছে এবং সকলেই সহযোগিতা করেন এবং আসেন সবাই খেলা। কোথায়? জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা। একলক্ষী এলাকার ব্যবসায়ী এবং একলক্ষী এলাকার সাধারণ মানুষদের নিয়ে বিগত 3 বছর ধরে এক দুর্গাপুজো করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী দুর্গাপুজোকে সামনে রেখে বৈঠকের আয়োজন করা হলো একলক্ষী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। একলক্ষী উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে হবে দুর্গাপুজোর আয়োজন। দুর্গাপুজোর আয়োজনের মধ্যে 3 দিন ব্যাপী থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আনুমানিক 5 লক্ষ টাকা বাজেট রয়েছে দুর্গাপুজোর জন্য। উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেস তথা একলক্ষী সংলগ্ন সর্বস্তরের মানুষ এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন। এই নতুন পুজো কমিটির নামকরণ করা হয়েছে জাগো বাংলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। দেখুন, একলক্ষী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা একলক্ষী এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে আমরা বিগত 3 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি একলক্ষী এলাকায় একটা বড় ধরনের দুর্গাপুজো করার। সেটাই আমরা বাস্তব রূপ দিতে পারবো বলে আশা করছি 2024-এ। কোথায় হবে পুজোটা? আমাদের একলক্ষী উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে আমরা পুজো প্যান্ডেলটা করতে চাইছি। আমাদের 5 লক্ষ টাকার মতো বাজেট আছে এবং উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেস তথা একলক্ষী সংলগ্ন সর্বস্তরের মানুষরা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন। এই পুজো প্যান্ডেলে থাকবে থিমের সাজসজ্জা। তাদের এবছরের থিম মাকড়সার জাল, জানালেন পুজো কমিটির সদস্য দীনবন্ধু রায়। প্রথম বছর পুজো কেমন সারা পড়বে বলে মনে করছেন? আশা করছি একলক্ষী গ্রামে যে কোনো প্রোগ্রামই আমরা অন্তত এই বিগত দিনে দেখতে পাচ্ছি যে কোনো মেলার থেকে যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবে সাড়া পায়। সেই হিসাবে এই বছর প্রথম পুজো খুব ভালো সাড়াই পাওয়া যাবে। একলক্ষী থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আসাম, উত্তরবঙ্গ এবং বিহারের নেতৃত্বদের নিয়ে কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হল। এদিন ময়নাগুড়ি শহর লাগোয়া একটি বেসরকারি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবারের এই বৈঠকে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পরিবর্তে কাউন্সিল করা হল। পাশাপাশি কনভেনার পদের পরিবর্তে সভাপতি করা হয় বলে জানা গিয়েছে। জীবন সিংহের সাথে ভারত সরকারের যে শান্তি আলোচনা তা দ্রুত সম্পন্ন করার দাবি তোলা হয় এই বৈঠকে। সাথে সাথে আগামী দিনে কিভাবে এই সংগঠন আন্দোলনে নামবেন বা আগামী দিনে আন্দোলনের জন্য কি করবেন সেই বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুরী বুদ্ধিজীবী মহল সহ আসাম, উত্তরবঙ্গ এবং বিহারের নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাথে যুক্ত 34টি সংগঠনের প্রতিনিধিরা। জাতির একজন নেতা, ও পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার একজন সদস্য হিসেবে তা ও পার্লামেন্টের যে আজি একটা প্রস্তাব রাখিছে যে বৃহত্তর কুচবিহারের যে এগ্রিমেন্ট মাধ্যমে যে গছ রাজ্য সেটা করুক অথবা এই জায়গাটাকে ইউটি করুক, এই যে এটা রাখিছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এক্ষেত্রে আমরা কবার চাই যে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, কিন্তু তার সাথে সাথে যে জীবন সিংহের যে পিস্টক, এই পিস্টক নেতৃত্বের পিস্টক এগ্রিমেন্টে পরিণত হোক, অতি শীঘ্র এগ্রিমেন্টে পরিণত হোক, এটা আমার জোরালো দাবি। তার সাথে সাথে আমরা অনন্ত মহারাজ যে বক্তব্য রেখেছে আমার অসংখ্য ধন্যবাদ স্বাগত জানাচ্ছি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।